আপনি তো আমার কথাই শুনছেন না ঠাকুর মশাই। আমি আপনার সামর্থ্য নিয়ে কোনো কথা বলছি না, কোনো প্রশ্ন তুলছি না। আমি একটা কথা বলি, এই কথাগুলো ওনাকে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে বললে। কেন? এই পুরো বিষয়টা অন্য কোনো জায়গায় আলাদাভাবে হচ্ছে না, সকলের সামনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় পুরো বিষয়টা সকলের সামনে হওয়া দরকার। কি হয়েছে বাবা? আমার তরফ থেকে কি কোনো ত্রুটি হয়েছে? না বাবা, তোমার কোনো ত্রুটি হয়নি, তোমার কোনো দোষ হয়নি। কিন্তু নতুন আমাকে কি বলতে চায়? আমি তো যা বলার পরিষ্কার করে বলছি ঠাকুর মশাই। সকলের সামনে দাঁড়িয়ে আমি বলছি, আমি এই বিয়ে মানি না। খুব পরিষ্কার করে বলছি, এই বিয়েটা আমি মানি না। এই কথা বলার অর্থ? বিয়ের পরে এরকম একটা ভয়ঙ্কর কথা বলার মানে কি? এই বিয়েটা কি হয়েছিল ঠাকুর মশাই? আপনি তো শাস্ত্র মানেন ঠাকুর মশাই। ওই বন্ধ ঘরের পিছনে সকলের চোখের আড়ালে আপনি কি জানেন আমি আপনার মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম? আপনি শুধুমাত্র আপনার মেয়ের মুখের কথা শুনেছেন, আমার কথা আপনি শোনার চেষ্টাই করেননি। বিয়ের মন্ত্র পড়া হয়েছিল, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরা হয়েছিল। বাঙালি মতে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরা না হলে সেই বিয়ে মান্যতা পায় না। আপনি বলুন, এই বিয়ে কি সম্পূর্ণ? এখন এই কথাগুলো উঠছে কেন বাবা? তোমরা যে এত কিছু মান্য করো সেটাও তো আমার জানা ছিল না। যদি সেরকম লোকাচার কিছু বাকি থেকে থাকে, তোমরা যখন ইচ্ছে সেরকম লোকাচার ব্যবস্থা করতে পারো। সেটা তো করার সুযোগ এখনো হারিয়ে যায়নি। তাই বলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা সিদ্ধ নয় এই কথাটা বলো না। 100 বার বলবো ঠাকুর মশাই, আপনাদেরই মতে এই বিয়েটা সিদ্ধ হওয়াই উচিত না। তোমরা তো আজকালকার দিনের মানুষ, তোমরা তো বলো মনের মিলই আসল মিল, আসল বিয়ে। ঠিক ঠিক, আমরা বলি মনের মিলই আসল বিয়ে, কিন্তু আপনারা মানেন কি? আপনারা তো মানেন না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।